প্রতিদিনের এই জীবনযাত্রা কখনো কখনো দেখবেন অনেক বেশি মানুষের সঙ্গ পাওয়ার থেকে নিঃসঙ্গতা অনেক মূল্যবান হয়। আর এই সময় আপনাকে শিখিয়ে দেবে যে আপনি কিভাবে আগামী দিনগুলি একা একা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই নিঃসঙ্গতায় পার করা প্রত্যেকটা মুহূর্ত আপনাকে তৈরি করে দেবে অনেক বেশি সাহসী আর অনেক বেশি শক্তিশালী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর সকাল এখন 8টা মতো বাজে। একটু আগেই ঘুম থেকে উঠেছি। অন্য দিনের তুলনায় আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে আজকে চা করতে এলাম। ওদিকে হাজব্যান্ড আছে আজকে বাড়িতে, ও ছুটিতে রয়েছে, তো ওর জন্য চা করেছি বাবার আর আমার। আপাতত আমরা তিনজনাই চা খাবো। আর আজকে অনেক দিন পর ইচ্ছে হলো একটু দুধ চা খাবো। আসলে গতকালকে ঘরে দেখলাম একটা পাউডার দুধের প্যাকেট ছিল, আর আমার না জানি পাউডার দুধের চা খেতেই বেশি ভালো লাগে। আসলে লিকুইড দুধের চা আমি খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, একটা সময় ছিল লিকুইড দুধের চা ছাড়া আমি কিছুই বুঝতাম না। সেটা আমার বাবার হাতের তৈরি চা ছিল। সেই চা আমার কাছে এখনও, সেই চায়ের স্বাদ আমি কোনো দিনও হয়তো ভুলতে পারবো না। আর সেই রকম চা আমি আর কোনো দিন পাবোও না। তো ওই কারণে সেই দুধের চা আমি এখন আর খেতে আমার ইচ্ছে করে না। তো ওই কারণে পাউডার দুধের চাই বেশি পছন্দ করি। সকালবেলায় সত্যি কথা বলতে কি, নিজের মতো করে সময়ে 10 মিনিট কাটিয়ে নিলে এতে করে অনেকটা এনার্জি পাই, আর তাতে করে সারা দিনটা আমার খুব সুন্দরভাবে কাটে। সমস্ত কাজ আমি সময়ের মধ্যে করতে পারি, সমস্ত এক্সট্রা কাজ অনেক। সারাদিনের তো আপনারা জানেনই সকালবেলার দিকটা প্রচুর কাজের চাপ থাকে, সেই তুলনায় বিকেলবেলার চাপটা একটু কম। তবে এমন নয় যে চাপ নেই, সারা দিনটাই কিন্তু আমাদের চলতেই থাকে কাজ। তো যাই হোক, সকালবেলায় চা খেয়ে নিয়ে এই তো ঘরে চলে এসেছি। আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই কদিন আর চাদরটা চেঞ্জ করছি না, কারণ কিছুদিন আগে চাদরটা পেতেছি, আর এই চাদরটা আর কিছুদিন যাক তারপরে চেঞ্জ করব। আর ওই জন্য বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জানলা দরজা সমস্ত কিছু খুলে। এরপরে এখন সোনার স্কুল রয়েছে, তো যদিও আজকে হাফ ডে, তবুও আজকে প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, তো ওই কারণে আজকে যেতেই হয়। তো এই যে ওর স্কুল ড্রেস, ওর যা যা দরকার স্কুলে যাওয়ার সময়, সেগুলো ওকে হাতের কাছে আমি গুছিয়ে দিচ্ছি। এগুলো দেখে হয়তো অনেকেই ভাববেন যে এত বড় মেয়ে, সে কি কিছু গুছিয়ে রাখতে পারে না? আসলে সে পারে সবই। কিন্তু কি বলুন তো, আমি তো ওর মা। যতক্ষণ সে আমার কাছে আছে, একটি মেয়ে সন্তান যতক্ষণ মা বাবার কাছে থাকে, ততক্ষণ আমার মনে হয় তাকে বুঝতে দেওয়া উচিত না যে তার কাজ তাকেই করতে হবে বা তাকে সব কিছু সামলাতে হবে। হ্যাঁ, অবশ্যই ভেতর থেকে স্বনির্ভরশীল হওয়াটা খুবই প্রয়োজনীয়, কারোর উপর নির্ভর করে থাকতে নেই। তবুও আমি ওকে যতক্ষণ আমি আছি বা যতক্ষণ আমাদের কাছে আছে, ততক্ষণ আমরা চেষ্টা করি ওকে একটুখানি ভালো করে রাখতে, বা ওর প্রতি আমাদের যেন লক্ষ্যটা না সরে যায়, সেটাই করতে। তো সেটাই করেই তো দেখতেই পেলেন, ওকে খাইয়ে দাইয়ে একবারে স্কুলে রওনা করিয়ে দিয়েছি। ওর সাথে যে মেয়েটি আসে, সেও আজকে একটু আগেই এসছে, তো ওই জন্য একসাথে দুজনকে গাড়িতে তুলে দিয়েছি। তারা স্কুলে রওনা দিচ্ছে। আর এইদিকে দেখুন, আমার সিঙ্কে প্রচুর বাসন। যেদিনকে সোনার স্কুল থাকে সকালবেলায় কিন্তু এই কাজগুলো আমি করার সময় পাই না, তাই এই কাজগুলোকে স্কুলে রওনা করিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই। আর এটা করতে বেশ কিছুটা সময় লাগে, যে সময়টা আমি সকালের দিকে দিতে পারি না। তো যাই হোক, সিঙ্কের বাসনগুলি এক এক করে সমস্ত কিছু ধুয়ে, এদিকে গামলাটাও আজকে ধোয়ার ছিল, সে গামলাটাকেও ভালো করে ধুয়ে আমি বাসনগুলোকে উবুর দিয়ে নেব। আর তারপরে আবার সময় মতো পরে কিন্তু গুছিয়ে নেব। আসলে আপনারা তো জানেন আমার রান্নাঘরে সেরকম মানে সুবিধা নেই, যেটুকু রয়েছে সেটুকুতেই আমাকে কাজ চালাতে হয়। আর ছোট রান্নাঘরে একটু হিসেব করেই কাজ করতে হয়, তাহলে নিজেরই সুবিধা হয়। আর যদি আপনি বেহিসেবিভাবে যে কোনো কাজ করবেন, সেই পরে কিন্তু আপনারই সমস্যায় পড়তে হবে। তো যে কারণে আমি সংসারের কাজগুলো একটু হিসেব করে করার চেষ্টা করি। সমস্ত কিছুতেই হিসেবটা রাখার চেষ্টা করি, কারণ সেটা সংসারের কাজ হোক বা অর্থ হোক বা অন্য কোনো ক্ষেত্র হোক, সব কিছুতেই কিন্তু আমি একটু নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করি।
যাই হোক, কথা বলতে বলতে দেখুন অনেকগুলি কাজ হয়ে গেছে। চলুন এবার দুপুরবেলায় রান্নাটাকে বসিয়ে দিই, নাহলে ওদিকে কিন্তু 2টো বাজতে সময় লাগবে না, মানে 1:30 থেকে 2টোর মধ্যে আমাদের বাড়িতে খাবার দিতেই হবে। আমার শ্বশুরমশাই 1:30টার মধ্যে খেতে বসেন, তাকে দিয়ে আমি শুরু করি খাবার দেওয়া। তো যাই হোক, আজকে করব দেশি মটরের ডাল। এই ডালটা আমার হাজব্যান্ড কিছুদিন আগে এনেছিল। আসলে এই ডালটা না গ্রামের দিকেই বেশি পাওয়া যায়, তো এইদিকে অতটা আমি পাই না। তবে এই ডালটা আমাদের যে গ্রসারি শপের যে মটরের ডাল পাওয়া যায় তার থেকে অনেক বেশি স্বাদ গুণে দিক থেকে ভালো। তো তার জন্যে, আর এই ডালটার সময়ও কম লাগে। তো যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর সেই সাথে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে অনেক দিন পর হাজব্যান্ড বাজারে গেছে, আর ও কিন্তু ওর পছন্দের সবজি, মানে এই পুঁই ডাঁটা, আলু, কুমড়ো, কচু এইগুলো এনেছে। তো ওইগুলোকে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর অনেক দিন বাড়িতে পুঁই ডাঁটার তরকারিটা হয় না, তো সেটাই আজকে করব ভেবেছি। তো ওদিকে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে ডালটাকে রেডি করে নিয়েছি। এইবারে ডালটা ফোড়ন দিয়ে নেবো। এর মধ্যে সবজি দিলেও ভালো হয়, তবে সবজি আজকে চচ্চড়ির মধ্যে দিচ্ছি বলে ডালটা আজকে নর্মাল রেখেছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডালটা এখানে মানে ফোড়ন দিয়ে দিয়েছি। এতে চাইলে আপনারা মশলা ইউজ করতে পারেন, তবে আমি আর সেটা করি না। ব্যাস, ডালটা হয়ে গেছে। চলুন এটাকে নামিয়ে যে পরের তরকারিটা সেটা বসিয়ে দেবো। আমি পুঁই ডাঁটার তরকারির মধ্যে তেলটা অন্য দিনের তুলনায় একটু বেশি দিয়েছি, কারণ নিরামিষ তরকারি তো এর মধ্যে একটু তেলটা ভালো করে না দিলে এটা খেতে ঠিক ভালো লাগবে না। ওই জন্য একটু পরিমাণে বেশি হয়েছে। আর তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলো লবণ হলুদের সাথে একটু সুন্দর করে কষিয়ে নেব। একটুখানি 5-7 মিনিট যখন সবজিটা একটু মজে এলে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এবার সবজিটা মজে এলে এর মধ্যে ওই যে পুঁই ডাঁটা আর শাকটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। এর মধ্যে অল্প একটু জলও কিন্তু আমি অ্যাড করব, কারণ সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এছাড়াও পুঁই ডাঁটা থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, তো সবটা মিলে সুন্দর করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এখনও কিন্তু এটা প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে রান্না করতে হবে। তো এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি। আর ওই পুঁই ডাঁটা কিছুটা নিচে পড়ে গেছিলো। তো যাই হোক, সবটা দিয়ে সুন্দর করে এখানে তরকারিটা আমি কিন্তু বসিয়ে রেখেছি। আরও 5 মিনিট রান্না করে নেব, একটু শুকিয়ে এলে তারপরে কিন্তু নামাবো। আর এখানে আমি পনির পাসিন্দা বানাবো অনেক দিন পর, কারণ এটা খুব একটা বানানো হয় না। তো আজকে অল্প একটু পনির আনিয়েছিলাম, কারণ আমার মেয়ে পুঁই ডাঁটার তরকারি খায় না, তো তার জন্যেই অ্যাকচুয়ালি করা। তো এই যে এখানে অল্প একটু পনির, বেশি নেই, আর আমি ছোট করে কেটেছি আর এইভাবে স্লাইস করে নিয়েছি। আপনার শেপটা যেরকম খুশি শেপ করে যেরকম খুশি সাইজে করতে পারেন। আমি এখানে একদম ছোট ছোট করেই করেছি। আর আরও একটুখানি স্লাইসটা পাতলা হলে হতো, তবে আমার না এখানে একটু মোটা করে কাটা হয়ে গেছে। তো আর এর মধ্যে আমি পুর হিসেবে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু তেঁতুল একসাথে পাল্প করে কড়াইয়ে শুকিয়ে রেখেছিলাম, সেইটা মাঝখানে পুর হিসেবে দিয়ে 2টো স্লাইস এক জায়গায় করে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু জোয়ান, লবণ, চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সেই ব্যাটারটার মধ্যে এইভাবে ডুবিয়ে ব্যাস গরম তেলে ছেড়ে দিলেই কিন্তু পনির পাসিন্দা একদম তৈরি। আপনারা এই ব্যাটারে চাইলে একটু বেকিং পাউডার অ্যাড করতে পারেন বা বেকিং সোডা, যাই অ্যাড করুন তাতে করে আরও বেশি মুচমুচে হবে। তো যাই হোক, পনির পাসিন্দা হয়ে গেছে। আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তাছাড়াও সন্ধ্যেবেলার স্ন্যাক্সেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর আশা রাখছি আগামী দিনও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তো যাই হোক, দুপুরবেলায় খেতে দিয়ে দিয়েছি সকলকেই, এটা সোনার খাবার। তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।